যেই দিনে নবীর আওলাদকে কারবালার ময়দানে একেবারে গলার মধ্যে ছুরি চালাইয়া রক্তাক্ত করে দিয়েছিল, এই মুহররমের 10 তারিখে আমরা তাদের বিরহ বেদনায় কান্না করতেছি। আর সেই চোখের পানি গিয়ে তোমার মেয়ের অন্ধ চোখে পড়েছে, অন্ধ চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমি বুঝাইতে চাই, মুহররমের 10 তারিখে নবীর আওলাদের জন্য যদি দুইটা চড়ুই পাখির চোখের পানি পড়ে যদি জন্মান্ধ ভালো হয়ে যেতে পারে, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া হুসাইনের জন্য যদি দুইটা চোখের পানি ফালাইয়া দেয়, আমার আল্লাহ ওই চোখের পানির বদলতে জাহান্নামের আগুন নিভাইতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জোরে জোরে কাউ পারে কি পারে না? এই কথাটাই বুঝাইছি এতক্ষণে। কোন আশুরার মাহফিল দিলেন আপনারা? মুহররমের 10 তারিখে কেন আপনারা হাই হুসেন বলবেন? কেন হুসাইনের জন্য পাগল হবেন? জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের সাথে অন্যায়কারীর সাথে জিহাদ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। যেমন ইমামে হুসাইনের শেষ ঘটনা, তিনি যখন কারবালার ময়দানে যাবেন, তখন তার একটা বোন, যেই বোনের নাম হলো জৈনব, ওনার একটা মেয়ে যার নাম হলো সখিনা, দুইজনের ডাক দিয়া কয়, জৈনব তোমরা আমার জন্য কান্নাকাটি করিও না, আমার কাপড়গুলা দাও, আমাকে আমার ওই জুলফিকার তলোয়ারটা দিয়ে দাও, আমার বাবার তলোয়ারটা আমার কাছে দাও, আমি যাব কারবালার ময়দানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অথচ ইমাম হুসাইন চোখের মধ্যে আলী আসগরের শাহাদাতের রক্ত, আলী আকবরের শাহাদাতের রক্ত, আলী আসগরের শাহাদাতের রক্ত, আব্বাসের শাহাদাতের রক্ত, সব রক্ত চোখের মধ্যে বাসাইয়া কলিজা ফাটা পানি তৃষ্ণা লইয়া দুলদুল গুড়ের মধ্যে চইলা তিনি চলে গেলেন কারবালার জমিনে। যেই মাত্র চলে গেল কারবালার জমিনে যাইয়া জিহাদের মাঠে নেমে গেল। কাই বিয়াদবরা ডাক দিয়া কয়, হুসাইন সবার যেই দশা হয়েছে তোমারও সেই দশা হবে, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন কয়, আমারে তোরা চিনসনি? আমি কেডা রে? আমি হইলাম মা ফাতেমা কলিজার টুকরো। আমার চিনসনি? আমি কেন? আমি হইলাম শের খোদা মৌলা আলীর বেটা। আমার চিনসনি কেডা? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের নাতি। আমার জীবন দিব কিন্তু আমার ঈমান দিব না। এই কথা বলে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে রে ভাই। যেই মাত্র নিয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে, কয়েকটা বিয়াদব আইসা দুলদুল গুড়ার হাঁটুর মধ্যে দুইটা কূপ মারছে, হাঁটুর দুইটা হাঁটু ভাঙ্গা গুড়াটা বইয়া গেছে। ইমাম হুসাইন ওই গুড়ার উপর থেকে মাটিতে বইয়া গেছে। একটা বিয়াদব আইসা বুকের মধ্যে চাপ দিয়া বইছে। এবার ইমাম হুসাইন কয়, আমার পিঠের মধ্যে ব, আমার কোমরের মধ্যে ব, আমার পাওয়ার মধ্যে ব, কিন্তু আমার বুকের মধ্যে তোরা এমনি বইস না। কেন জানোস নি? আমার বুকটা হাজারো বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে ঘষা লাগছে। আমার বুক থেকে লাইমা যা। এবার মুখের মধ্যে পানি আইনা কয়, পানি পান করবি নি? ইমাম হুসাইন কয়, পানি পান করব না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। ও বন্ধু, এবার হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইব। ওই দিক দিয়া দুলদুল গোড়াটা লেংরাইতে লেংরাইতে বাড়ির মধ্যে গেছে। সখিনা ডাক দিয়া কয়, বুবু আম্মা, আব্বার সারা তো কোনোদিন ঘুরা একলা আসে না, আজকে দিয়ে আব্বা আয় না, আব্বার গোড়া আসলো। আব্বা কই? জৈনবে দেন ভাই বড় দন রক্তের বাদন। জৈনব ভাইয়ের জন্য একটা দূর মারছে কারবালার জমিনে। ওই দিক দিয়া ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইব। তিনি ডাক দিয়া আমার জবাই করবি, বাধা দিব না, তবে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ওই বিয়াদবরা ডাক দিয়া হুসাইন, এতদিন নামাজ পড়লে দেরি কইরা পড়তা, আজকের নামাজটা দি তাড়াতাড়ি পড়া ভালাইলা, তার কারণটা কি? ইমাম হুসাইন কেমন বাপের কেমন ভোলা, কেমন নানার কেমন নাতি। ডাক দিয়া কয়, আজকে যদি আমি নামাজটারে লম্বা করি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। এই হুসাইন রে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে।
গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, কিন্তু ছুরি তো ঢুকে না। ইমাম হুসাইন কয় আমার গলার মধ্যে ছুরি ঢুকবে না। কই কেন? কই এই গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। আমারে যদি জবাই করবি আমার পিছন দিক দিয়ে ছুরি চালাও। এবার তার মাটির নিচে কানের লতি পর্যন্ত হান্দাই দিছে, হান্দাই দিয়া কয় গলায় ছুরি চালাইতেছে। এবার হুসাইনে কুড়ি মুড়ি খায়া ওইটা কয় আমার চেহারাটারে বালুর নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিছে, দেওয়ার পরে একটা চেহারা চোখের মধ্যে বাসতেছে। কি চেহারা জানেননি? আলী আসগরের চেহারা না, আলী আকবরের চেহারা না, আব্বাসের চেহারা না, সকিনার চেহারা না। ওই চোখের মধ্যে শুধু একটা কথাই বাসতেছে, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবী বংশ থাকবে না। আজরে দুলদুল কোরে খবর আমার মাইজে নে মোর কান্দে না, হায়রে মাইজে নে মোর তোমার হোসেন যায় গরনে কারবালাতে পানি নাই। হায়রে ও লাদিয়ার বাবা, কেমনি আমি কথাগুলো বলবো, বলার মতো ভাষা নাই, বাকশক্তি যেন হারিয়ে যায়। এই মুহূর্তে যদি কারবালা হইতো, কোন নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি? ইকবাল ভাইরে কইতাম ভাই আপনার বাড়িটা বিক্রি করেন, আমি তাহিরিরে ইকবাল ভাই কইতো তাহির ভাই আপনার বাড়িটা বিক্রি করেন। কুফা নগরীতে যেই নবীরে না বানাইলে পানিও সৃষ্টি করতো না, যেই নবীরে সৃষ্টি না করলি পানি সৃষ্টি হইতো না। ওই নবী আওলাদের জন্য কেমনে ফুরাতের পানি বন্ধ করলো? লাদিয়ার মানুষ সব সম্পদ বেচা ফলাইতাম, বাংলার জমিন থেকে বিমানে কইরা পানি নিয়ে আমার হুসাইনের সামনে হাজির হইল। তোরা কি একটা বার ভাবলি না যেই জান্নাত জান্নাত করস, ওই জান্নাতের মালিক আমার নবী? তোরা যে জান্নাত জান্নাত করস, ওই জান্নাতের সর্দার আমার মাওলা আলী, ওই জান্নাতের সর্দারিনী আমার মা ফাতেমা, ওই জান্নাতের যুবকদের সর্দার আমার নবীর নাতি হাসান হুসাইন। এই হাসান হুসাইন রে কান্দাইয়া কেমনে বেহেশতে যাইবি রে গাদ্দারের গোষ্ঠী? আমল আমার কম হইতে পারে, আমল আমার কম হইতে পারে, জিকির আমার কম হইতে পারে, কিন্তু আমরা হাসান হুসাইনের জীবনটা দিয়া ভালোবাসি। ও যুবকের দল দেখ, গলার মধ্যে ছুরিটা চালাইছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে আমার ফাতেমা জননী রে। হায়রে অমর সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া,
70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হাইরে আমার সোনার চন্দ্র, এই তিনবার কই ইয়া হুসাইন। উম্মে সালমাকে আমি স্বপ্নে দেখলাম, আমার নবী আমার সামনে এসে দাঁড়াইয়া রইছে। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, মাথার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা গো, উম্মে সালমা, আমার মাটি লাগার কথা বলবো পরে, আগে দেখো তোমার যে বোতলটা দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা যেদিন লাল হইব বলছিলাম, তুমি দেখো বোতলের মাটিটার রংটা কেমন। উম্মে সালমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মাটির খবর নিব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা, উম্মে সালমা, আমার দাড়ি কেন মাটি দেখা যায় জানোনি? আমার মাথার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি? কারণ জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায় হুসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, ঠিক না? যে মাতাই হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, যে মাতাই হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে নীল সীমার তলোয়ারের আগায়, কেমন করে সেই মাতা মারে নীল তলোয়ারের আগায়। হুসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। মুখ লড়ে না, আমরা তাকাইয়া দেখলাম হুসাইনের কল্লা থেকে সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। ওয়ালা তাহসাবান্না الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর প্রতি যারা জীবন দিয়ে এরা মরা না, এরা হলো জিন্দা। ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ও বন্ধুরে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা নেওয়ার সময় একটা গাছতলায় গিয়ে পাদ্রী বসলেন। বসার পরে একটা লোকে ডাক দিয়ে কয়, তুমি এখানে কি করো? কয়, আমি এখানে বিশ্রাম নেই। এবার ডাক দিয়ে কয়, তোমার হাতে কি? কয়, তলোয়ার। তলোয়ারের মাথায় কি? কয়, কল্লা। কই কল্লাটা কার? কয়, নবীর নাতি হুসাইন। কিন্তু লোকটা ডাক দিয়ে কয়, কেমনে রে, এত দামি নানার নাতির কল্লা কাইটা বল্লমের মাথায় ঢুকাইলি, একটা রাইতের জন্য কল্লাটা ভাড়া দিবানি? আর জোরে কন্যা আল্লাহু আকবার। পাদ্রী তো লোভী, ওই লোকে ডাক দিয়ে কয়, ইবনে জিয়াদে কয়, ঠিক আছে একটা রাইতে ভাড়া দিলাম, টিয়া পামু। এবার টাকা কন্টাক্ট কইরা কল্লাটা দিল। ওই লোকটা পাত্রীটা ঘরের ভিতরে কল্লা মুবারকটারে যতন কইরা রক্ত মুবারক গুলা পয়সা টইসা একটা বর্তনের মধ্যে সুন্দর কইরা নিয়া রাখছে। বন্ধু, ও বন্ধু, বন্ধু রে। এবার ওই পাদ্রী বলেন, আমি ঘরের ভিতরে কল্লাটা রাখলাম। কল্লা মুবারকটা রাখার পরে গভীর রজনীটা হয়ে গেল। আমি শুনতেছি কালিমায়ে শাহাদাতের আওয়াজ শোনা যায়, আর শুনতেছি কোরআন তিলাওয়াতের
হাতের আওয়াজ শোনা যায়। আমার ঘরের ভিতরে দুনিয়ার কোনো কৃত্রিম লাইট নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। আমি দেখলাম গভীর রজনীতে আমার ঘরটা আলোকিত হয়ে রয়েছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই আলো কোথায় থেকে আসে না, আমি দেখতেছি হুসাইনের চেহারা মুবারক থেকে নূরের আলো জ্বলজ্বল করতেছে। এই আলো শুধু আমার ঘরে না, আমি দেখলাম আমার গলের তুলিটা ফাইরা আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আর আল্লাহু আকবার। ও যুবক, এই কল্লা মুবারকটা সকালবেলা এবার সে তার হাতে দেওয়া হলো। এই কল্লা মুবারকটা নিয়ে গেল দামেস্কের বাজারে, যাইয়া ওই ঠুটের মধ্যে ইবনে জিয়াদের গোষ্ঠী ঠুটের মধ্যে তলোয়ার দিয়া আঘাত করতেছে। ওই বাজারের মধ্যে নবীর একটা সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। ঘটনা বড় লম্বা, কমাইতেছে। এবার যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে ইবনে জিয়াদ, কেমনে ওই ঠুটের মধ্যে বল্লম দিয়া গাই দাও? আমার জীবনে আমি অনেকবার দেখছি আমার নবী এই ঠুটের মধ্যে অনেকবার চুমা দিছে। যে এই ঠুট মুবারকে আমার নবীর মোহাম্মদের ঠুট মুবারক লাগায়া চুমা দিল, কেমনে এখানে বল্লমের মাথা দিয়ে আঘাত করস? কি জবাব দিবি হাসরের ময়দানে? এই কথা বলার পরে দেখতেছে ইমাম হুসাইনের ঠুট মুবারক থেকে কোরআন তেলাওয়াত শোনা যায়। আর কোরআন তেলাওয়াত শুননা শুননা অনেক মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে যাইতেছে। এ আমার জগৎ বাসীরা গো, ও আমার লাদিয়ার বন্ধুরা, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটা ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। ঘরের ভিতরে ঢুকাইয়া চতুর্দিকে ঘুইরা ঘুইরা তারা গাঁজা খাওয়া শুরু করছে, মদ পান কইরা ঘুইরা ঘুইরা গান গাওয়া শুরু করছে। যেই মাত্র গান গাওয়া শুরু করছে, আমার আল্লাহর আর সহ্য হয় নাই। আমার আল্লাহ আসমান থেকে যেই পাথর মুবারকের মধ্যে কল্লাটা রাখছিল, ওই পাথরের উপরে আমার আল্লাহ আসমান থেকে একটা কলম বসায়া দিছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরারি, ও আমার লাদিয়ার বন্ধুরা, আমি কেমনে বলতাম ঘটনা। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের সামনে একটা কলম আইসা আরবিতে লিখাই দিছে, তোরা কেমনে আশা করস হুসাইনের গলা কাইটা নবীর সুপারিশ পাইবি? আসমান থেকে কলম আইসা লেখা দিছে, এখনো পাথরটা আছে সেখানে। এই পাথরটা এখনো যারা দেখে লেখা আছে, তোরা কেমনে আরবিতে লিখে দিছে, তোরা আতারজু, তোমরা কেমন করে আশা করো যে হুসাইনের দাদা নানা তোমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করব? এই কথা লিখে দেওয়ার পরে ওই যে ইবনে জিয়াদ দেখতেছেন অনেকগুলা মানুষ শুধুমাত্র একের পর এক মুসলমান হুসাইনের পক্ষে যাইতেছে। তখন সে একটা জুমার নামাজের আয়োজন করলো। আয়োজন কিরা হুসাইনের ছেলে, যার নাম হলো জৈনুল আবিদিন। ওই জৈনুল আবিদিনকে মেহরাবের মধ্যে নিছে, নিয়ে ডাক দিয়া কয়, হে জৈনাল, আপনি একটু বক্তব্য দেন। যা হবার হয়ে গেছে। এবার জৈনাল আবিদিন মেহরাবের মধ্যে দাঁড়াইয়া কয়, আমি বক্তব্য দিতাম না, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা তো মেহমান হইয়া আসিনি, আমরা তো মুসাফির হইয়া আসিনি, আমাদেরকে দাওয়াত করে আনা হয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা তো পানি পিপাসিত ছিলাম না, আমাদেরকে পিপাসার্থ বানানো হয়েছে। একটা কথা শুধু বলতে চাই, আপনারা বলেন না এটা কেমন ধরনের মেহমানদারি? যেই মেহমানদারির জন্য দাওয়াত করে আনছেন, আইনা 72 জনের মেহমানদারি করতে আইনা 72 জনের জন্য পানি বন্ধ করে দিয়েছেন, এটা কেমন ধরনের মেহমানদারি? ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, আপনাদের কাছে জানতে চাই, একটা উত্তর দিবেন। আমরা তো মুসাফির হইয়া এসেছি, আমরা মুসাফির হইয়া আসি নাই, মেহমান বানায় আনছেন। কিন্তু আমার আব্বার কি দুষ্টা ছিল, শুধুমাত্র এই কথাটা বলে দেন। ইবনে জিয়াদের গোষ্ঠীরা কয়, এ নামাজের সময় হয়ে গেছে, নামাজের পরে বাকি কথা বলবো। এবার মুয়াজ্জিনে নামাজের মেহরাবে দাঁড়ায়া সানি আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে জয়নাল আবদিনের সামনে এরাও কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের জবাব তেমনিই দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হঠাৎ করে কয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার পরে ওরা কয়, রাখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তো জবাব দেই, জবাব এভাবে দেই না আমরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নাল আবদিন বসা এখানে, মুসল্লিরা সব আদানে জবাব দিতেছে। এরপর মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। কোন আযান চলবে না, জবাব দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওকে। আল্লাহ মহান, আল্লাহ মহান, ওকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওকে। তোমাদের সঙ্গে আমার একমত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি জয়নাল আবদিন মেহরাবে জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর রাসূল হবে, এটা যদি তোমাদের মুখের কথা হয়ে থাকে, তাহলে সেই নবীর নাতির গলায় কেন ছুরি চালাইলি? এই জবাব দিয়ে আযান দিতে হবে, এই জবাব দিয়ে আযান দিতে হবে, ঠিক কি না বলেন? এই জবাব দাও। নবী যদি আল্লাহ রাসূল হবে, এটাই যদি তোমাদের সাক্ষী হয়ে থাকে, যেই রাসূল যাদেরকে ছাড়া খেতেন না, যাকে ছাড়া ঘুমাতেন না, যাকে ছাড়া খেলতেন না, সেই নবী নাতির গলায় কেন ছুরি চালাইলি? তাদের জন্য কেন পানি বন্ধ করলি? সেই কথার জবাব দিয়ে হাইয়া আলাস সালাহ বলো। স্টপ। হাজারো হাজারো মুসল্লি চোখের পানিতে মসজিদ আবেগাপ্লুত হয়ে গেছে। হাই 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 হাই, কি করলাম? জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার, তাদের গলায় ছুরি চালালাম। হ্যাঁ হ্যাঁ, কাজটা করলো কি? কি অপরাধ ছিল তাদের? কি ছিল? কেন? এরা তো মুসাফির হয়ে আসেনি, আমরা তো মেহমান বানায় আনছি। ওরা তো পিপাসার্থ হয়নি, আমরা তাদেরকে পিপাসার্থ বানাইছি। আহারে, একজন না 72 জনের জন্য আমরা পানি বন্ধ। মানুষ পাগল হইয়া ইয়া হুসাইন, ইয়া হুসাইন ধ্বনিতে পাগল হয়ে গেছে। আজও ইয়া হুসাইনের ধ্বনিতে লাদিয়ার মানুষ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তোর মুখে হাসি আসে কিভাবে রে? আমি তো 2 ঘন্টা আলোচনা করলাম, একটা মানুষের মুখে আমি আজকে হাসি দেখি নাই। আমাদের কলিজা কাঁপে। আমি এই ওয়াজ ধরি না ইচ্ছা করিয়া, কারণ আমার কলিজা মানে না, আমার বুক ফাইটা যায়। আমি এই ওয়াজ করতে পারি না। আমার মনে হয় যেন প্রকাশ্য কারবালার মাঠটা মনে হয়ে যাইতেছে। কেমনে বন্ধ করলি, কেমনে বন্ধ করলি? হাই 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 হাই, কার লাগে পানি বন্ধ করলি? ছোট্ট বাচ্চাটা, 6 মাসের বাচ্চাটারাও মেরে দিলি। কি জবাব দিবি? এই আমল শূন্য হতে পারে, আমল শূন্য হতে পারে, আমল কম হতে পারে। আহলে বাইতের মহব্বত সিনায় রাখো, বিনা হিসাবে ভেস্তি। পরিষ্কার। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আছে, কিয়ামত পর্যন্ত ইয়াজিদের বংশগুলো আমরা জ্বালাবে। কিন্তু এটা মনে রাখতে হবে, বেলা শেষে হুসাইনি প্রেমিকদের জয় হবে। হুসাইন শহীদ হয়েছে, মনে করো না যে হুসাইন হেরেছে। কিছু চোখে থেকে হেরে যাওয়া মূলত বিজয় হয়, কারবালা তার বাস্তব প্রমাণ। আওয়াজ আসতে পেয়েছি, এক যুবক পোলাপান জুড়ে বলো, ঠিক কিনা বলো। এখন যদি চান প্রমাণ দিতে চাই, প্রমাণ। ইকবাল ভাই, প্রমাণ কি? প্রমাণ হলো এটাই। এজিদের নাম শুনছেন? এজিদ আছে? এজিদ নাম আছে? কথা কনা। এজিদ নাম আছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, হামান, করুন, এজিদ, হুসাইন। বড় করে বলো, আরো বড় করে বলো। আহা, এই তো, এটাই বলছি, কোটি কোটি হুসাইন। এটাই হলো বিজয়। এটাই কি বিজয়? কারবালার ঘটনার পরে একটা মিটিং একজনে জমাইছে। জমায় বলতেছে, করে তোরা তো যারা কারবালায় হুসাইনের কষ্ট দিছ, তারা সবাই কিন্তু শাস্তি পাইছে দুনিয়াতে। একটা লোক তোমার কথাটা মিথ্যা কথা কয়, তোমার কথাটা মিথ্যা কথা।
এই কথা বইলা সে চলে গেছে। ওই লোকটা যে বলছে মিথ্যা কথা, সে ছিল ওই হত্যা, ওই শাহাদাতের পিছনে তারও হাত ছিল। এই কথা বলে বাড়িতে গেছে, যাওয়ার পরে বাড়িটা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে কুফির মধ্যে আগুন লাগাইছে, সে আগুন উল্টাইছে, তার চেহারার মধ্যে আগুন ধইরা তার চেহারা জলসাইয়া দিছে, বাঁচতে পারে নাই। একটা চেহারা আলকাতরা হয়ে গেছে, আরেকটা অন্ধ হয়ে গেছে, আরেকটা কলিজা কামড়ায় ব্যথা হয়ে গেছে, আরেকটা চেহারা আলকাতরা মতো হয়ে গেছে, আরেকটা এইভাবে পানি পানি করে মারা গেছে। ইমাম হুসাইনের সাথে ইমাম আলী মুকামের সাথে যারা বিরোধিতা করেছে তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। যুবক আমি তোমাকেই বলছি, যুবক আমি তোমাকেই বলছি, ইমামে হুসাইন 72টা তীরের আঘাত নিয়েও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। কয়টা আঘাত বলছি?